আগ্নেস মাধবীর চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কালকে আমি আপনাদেরকে বলেছিলাম ধনেপাতার রেসিপিটা আপনাদের দেখাবো, কিন্তু কালকে হঠাৎ করে মিস্ত্রি কাজ করতে চলে আসাতে আমি আর করতে পারিনি। ওটা আমি আজকে করেছি এবং আপনাদের সাথে সেটা এখন শেয়ার করছি। প্রথমে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি, আরও 4টে ভাজলাম। এরপর একটা গোটা রসুন ছোট ছোট করে কেটে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। অল্প আছে ভেজে নিলে ভালো হয়, এটা নরম হয়ে যায়, আর বেশি আছে ভাজলে পুড়ে যাবে, সেজন্য অল্পই ভাজতে হবে যাতে জিনিসটা নরম থাকে। এরপর আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ আছে, মাঝারি সাইজের পেঁয়াজ অবশ্য, দুটো পেঁয়াজ, এটাও কুচি কুচি করে কেটে নিয়ে এবার আমি ভাজা করছি। ভাজাটা কিন্তু এমন ভাজতে হবে যেন না বেরেস্তা হয়ে যায়, মানে বেশি না ভাজা হয় আবার না কাঁচা থাকে, সিদ্ধ হয়ে যাবে, অথচ ভাজাটা সেরকমভাবেই ভাজতে হবে। তারপর আমি এর মধ্যে ধনেপাতাগুলো কালকেই ধুয়ে পরিষ্কার করে আমি প্যাকেটের উপরে রেখে দিয়েছিলাম। আমি আজকে আবার একবার ধুয়ে নিয়েছি, ওই জন্য একটু ধনেপাতাগুলো একটু হয়েছে। কালকে টাটকা করলে আরও ভালো হতো, কিন্তু আজকে করেছি, খারাপ লাগছে না। এরপর আমি 1 চামচির মতো নুন দিলাম, এবার 1 চামচ হলুদ দিলাম, আর 4টি লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে চিড়ে দিলাম। এবার এগুলো অল্প ভাজা করে রাখছি, কারণ বেশি ভাজা করলে কিন্তু এটা ভালো লাগবে না। অল্প আছে ভাজতে হবে পেঁয়াজটা, যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় এবং আপনার মিশে গেলে ভালো লাগবে। সেজন্য আমি মিশে যাওয়া মানে থেতো করে দিচ্ছি পেঁয়াজগুলোকে, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে মিশে যায় ধনেপাতাটার সাথে। এবার পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, তারপর আর একটু ভাজা করে নিয়ে দেব। কালকে আমি বলেছিলাম যে ফেসবুকে আমি একটি বাংলাদেশে ভাই, উনি এই ফেসবুকে শেয়ার করেছিলেন। আমি সেটা দেখে আমার এত ইচ্ছা করেছিল, তার জন্য আমি আজকে করে ফেলেছি। হ্যাঁ, আপনারাও করে খেয়ে দেখবেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। ধনেপাতা তো আমরা কম বেশি সবাই ভালোবাসি এবং আমরা সমস্ত তরকারিতে ধনেপাতা দিই। যারা ভালোবাসেন তারা খাবেন। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম তরকারিতে। এবার ধনেপাতাগুলো আস্তে আস্তে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর অল্প আছে এটা করতে হবে যাতে ধনেপাতাগুলো সেদ্ধ হয়ে যায়। যেমন শাক রান্না করা হয় ঠিক সেই টাইপেই এটা, ধরুন ধনেপাতা শাক রান্না করা হচ্ছে, সেটা ভেবেই সেইভাবে করবেন। এবার ভাজা রসুনটা আমি দিয়ে দিলাম, তারপরে আমি ভালো করে মিশিয়ে আমি এটাকে নামাবো। আর শুকনো লঙ্কা 4টে ভেজে রেখেছিলাম, আগে দেখেছিলেন, সেটা পরে আমি এর সাথে মিশিয়ে দেব। আর তার মাঝখানে বলি, যারা আমার পুরনো বন্ধু, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন কেউ সাবস্ক্রাইব করেননি, যে সমস্ত ভিউয়ার্সরা, তারা আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, কমেন্টে লিখবেন কেমন লাগলো, আর করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর কি বলবো, এটা যতক্ষণ না মজে আসবে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নামাবো। হয়ে এসছে, এবার আমি এটাকে আর একটু রেখে আমি নামিয়ে দেবো। আর ধনেপাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং
ভালো রকম ভাজাও হয়েছে। এটা একটি খুব উপকারী খাবার। শুধু ধনেপাতা আমাদের যে খাওয়ার জন্য খাই তা না, ধনেপাতায় কিন্তু অনেক রকম খাদ্যগুণ আছে। একটু ঝাল ঝাল করার জন্য আমি কাঁচা লঙ্কা আলাদা করে দিয়েছি, যেটা যাদের এর বেশি ঝাল লাগবে। আমি লঙ্কা তো শুকনো লঙ্কা দিয়েছি ভাজা করে। ভাজা শুকনো লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কাটা তারপরেও যারা ঝাল খায় বেশি, তারা কাঁচা লঙ্কা ডলে খাবে, সেজন্য 4টে আমি এক্সট্রা কাঁচা শুকনো লঙ্কা লঙ্কাগুলো দিয়েছি। ভাজা করে তুলে রেখেছিলাম, আমাদের বাড়ির কারণ সবাই শুকনো একটু ঝাল লঙ্কাগুলো খেতে যদি খুবই শাকের সাথে ভালোবাসে। দেওয়া হতো তাহলে এই শুকনো লঙ্কাগুলো নরম হয়ে যায়। ওই জন্য ভাজা করে যদি তুলে রাখা হয়, পরে এইভাবে মচমচ থাকে, আর গন্ধটাও একটা আলাদা ভালো বেরোয়। যে কোনো শাকে এইভাবে আমরা লঙ্কাগুলোকে ইয়ে করে, মানে একটা দিই বা আর্ধেক দিই, এরকম করে ভাজা করে আগে তুলে পাশে রেখে দিই, তারপরে পরে শাকের সাথে মিশিয়ে রাখা হয় খাবার সময়। খুবই সুন্দর গন্ধটা, একটা শুকনো লঙ্কার ভাজা গন্ধ খুব ভালো লাগে।